সহজ সরল মানুষদের কোনো শত্রু নেই। ছাত্রদল নেতা জোবায়েদ হোসেনের প্রাণ হারানোর মধ্য দিয়ে কথাটি ভুল প্রমাণিত হলো। টিউশনি করে চলত জীবন, ছিলেন না কোনো ঝামেলার সাথে পাচে, অথচ জোবায়েদ হোসেনকে প্রাণ দিতে হলো নির্মমভাবে। জোবায়েদ হোসেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 2019-20 শিক্ষাবর্ষের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ছিলেন। একই সঙ্গে তিনি কুমিল্লা জেলা ছাত্র কল্যাণের সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য ছিলেন। 2024 সালের 5 আগস্টের পর অনেক নেতা যেখানে গাড়ি বাড়ি থেকে শুরু করে কোটিপতিও বনে গেছে, সেখানে ছাত্রদলের জোবায়েদ চলত টিউশনি করে। চাইলেই হয়তো তিনি অনেক কিছুর সাথে জড়াতে পারতেন, কিন্তু নিজের নীতি নৈতিকতাকে বিসর্জন না দিয়ে তিনি সাধারণ জীবনযাপন করতেন। গত 1 বছর ধরে জোবায়েদ আরমানিটোলার রোশন ভিলা নামের একটি বাসায় এইচএসসি পড়ুয়া বর্ষাকে পদার্থবিজ্ঞান, রসায়ন এবং জীববিজ্ঞান পড়াতেন। অন্যান্য দিনের মতো সে ছাত্রীকে পড়াতে 2025 সালের 19 অক্টোবর সন্ধ্যায় তিনি বাসায় যান, কিন্তু সেটাই জোবায়েদের জন্য কাল হয়ে দাঁড়ায়। ছাত্রীর প্রেম ঘটিত ঝামেলার বলি হতে হয় তাকে। মূলত ওই বাসায় ঢোকার পর স্থানীয় লোকজন 6 তলা বিশিষ্ট বাসাটির 3য় তলার সিঁড়িতে অবস্থায় তাকে পড়ে থাকতে দেখেন। তার গায়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লোগো সংবলিত জার্সি ছিল, সেখানে তার নামও লেখা ছিল। এটি দেখে লোকজন বিশ্ববিদ্যালয়ে ফোন দেন। খবর পেয়ে ছাত্রদলের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ শিক্ষার্থীরাও সেখানে উপস্থিত হন। ফরেন্সিক টিম আসার পর রাত 11টার দিকে জোবায়েদের নিথর দেহ মিটফোর্ড হাসপাতালে নিয়ে যায় পুলিশ। এদিকে জোবায়েদের প্রাণ হারানোর খবরে শোকের ছায়া নেমে আসে তার সহপাঠী ও শিক্ষার্থীদের মাঝে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ছাত্রী জানিয়েছেন তিনি ও তার বয়ফ্রেন্ড মাহির রহমানের প্রেমঘটিত দ্বন্দ্বের জেরে হয়েছেন জোবায়েদ হোসেন। তবে জোবায়েদের প্রাণহানির ঘটনায় নিজের সম্পৃক্ততা অস্বীকার করেন তিনি। 20 অক্টোবর সকালে বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম ওই ছাত্রীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর সাংবাদিকদের সামনে ঘটনার বিস্তারিত তথ্য তুলে ধরেন। তিনি জানান ওই ছাত্রীর সঙ্গে মাহির রহমানের 9 বছরের প্রেমের সম্পর্ক ছিল। মাহির বুরহানুদ্দিন কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী এবং মেয়েটি ঢাকা মহানগর মহিলা কলেজের 2য় বর্ষে পড়ে। তারা ছোটবেলা থেকেই প্রতিবেশী এবং একে অপরকে দীর্ঘদিন ধরে চেনেন। রফিকুল ইসলাম আরও বলেন, সম্প্রতি তাদের সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। কিছুদিন আগে সম্পর্ক ভেঙে যাওয়ার পর তিনি মাহিরকে জানান এখন জোবায়েদকে পছন্দ করেন তিনি। আর এটা জানার পর রাগে ক্ষোভে মাহির রহমান তার বন্ধু নাফিসকে সঙ্গে নিয়ে জোবায়েদকে শেষ করে দেন। পুলিশের বক্তব্য থেকে স্পষ্ট ওই ছাত্রী জোবায়েদকে পছন্দ করলেও জোবায়েদের সঙ্গে তার কোনো প্রেমের সম্পর্ক ছিল না। তাদের মধ্যে এমন কোনো ঘনিষ্ঠ বার্তা বা যোগাযোগও ছিল বলে কিছু পাওয়া যায়নি। পুরো ঘটনাটি মূলত মাহিরের সঙ্গে ওই ছাত্রীর রাগের কারণে ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ সূত্রে আরও জানা গেছে ওই ছাত্রী অর্থাৎ বর্ষার মধ্যে কোনো হতাশা বা অনুশোচনা নেই, তার চেহারায় কান্নার ছাপও পাওয়া যায়নি। জিজ্ঞাসাবাদের সময়ও বর্ষার মধ্যে কোনো নার্ভাসনেসও পাওয়া যায়নি। শুরু থেকে শেষ পর্যন্ত তাকে চিন্তামুক্ত দেখা গেছে। তবে এ ব্যাপারে আরও তদন্ত করে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে বলে পুলিশ জানিয়েছে। তবে জোবায়েদের প্রাণহানির বিচারের দাবিতে ইতিমধ্যেই অনেকে সোচ্চার হয়েছে। 19 অক্টোবর রাতেই খবর পেয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ওই ছাত্রীর বাড়ি ঘিরে বিক্ষোভ করতে থাকেন। এছাড়া রাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলকারীরা বাহাদুর শাহ পার্ক, শাঁখারীবাজার মোড়, জজকোর্ট, রায়সাহেব বাজার মোড় হয়ে তাঁতিবাজার মোড়ে এসে সড়ক অবরোধ করেন। পরে রাত 12:30টার দিকে বংশাল থানার সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। অসময়ে জোবায়েদের চলে যাওয়া কেউই মেনে নিতে পারছেন না। তার বাবাও সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়ছে। ছেলে হারানোর এই শোক যেন দুনিয়ার সকল শোককে হার মানায়।